প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে আমরা 4.1-এর কিছু এমসিকিউ এর শর্ট টেকনিক শিখব। তো দেখা যাক আল্লাহ তাআলা আমাদের কতটুকু সাহায্য করে। যদি m স্কোয়ার মাইনাস 6m মাইনাস 1 ইজিক্যাল টু 0 হলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারের মান কত? এই টাইপের শর্ট যদি আমরা করতে চাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে চলক কোনটা m, এখানে m এর উপর স্কোয়ার আর এখানে m এর উপরে কোনো কিছুই নাই, যেটার উপরে কোনো চলকের উপরে যেটার উপর কোনো পাওয়ার থাকবে না সেই সংখ্যাটাকে নেব। তো সেই সংখ্যাটাকে নিলাম কত? 6। এখন এটাকে আমরা কি করব? স্কোয়ার করব। তাহলে 6 কে স্কোয়ার করলে কত হচ্ছে? 36। এখন এর সাথে 2 যোগ বা বিয়োগ করতে হবে, এখন যোগ করব না বিয়োগ করব এটা বুঝবো কি করে? এই যে 1 দেওয়া যেটা থাকবে 1 এর দিকে আমাদের নজর দিতে হবে। 1 এর আগে প্লাস কি মাইনাস আছে, যদি মাইনাস থাকে তাহলে +2 করব, আর যদি প্লাস থাকে তাহলে -2 করব। তাহলে আমাদের এটার অ্যান্সার করতে চলে আসছে 38। ঠিক আছে, আমি আবারও রিপ্লে করছি। দেখো এখানে আমাদের যেটা দেওয়া থাকে, এখানে সর্বোচ্চ চলক হচ্ছে m এর সর্বোচ্চ ঘাত কোনটা এবং সর্বনিম্ন ঘাত কোনটা সেটা আমাদের ডিফাইন করতে হবে। এখানে m এর 1 আর এখানে 2, সর্বনিম্ন ঘাত হচ্ছে 1 এবং এই সর্বনিম্ন ঘাতের সাথে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে স্কোয়ার করে ওর সাথে 2 যোগ বা বিয়োগ করতে হবে। এখন 2 যোগ করব কি বিয়োগ করব সেটা ডিফাইন করব হচ্ছে এই যে ধ্রুবক পদ থাকবে সেই ধ্রুবক পদের আগের চিহ্নের উপর। ধ্রুবক পদের আগে যদি মাইনাস থাকে তাহলে +2 করতে হবে, যদি প্লাস থাকে তাহলে -2 করতে হবে। তো এটার অ্যান্সার হচ্ছে 38। এবার আমরা এর পরেরটা করি, দেখো x² মাইনাস 5√5x প্লাস 1 ইজিক্যাল টু 0 হলে x প্লাস 1/x এর মান কত? এটা আসছে ঢাকা বোর্ডে 2019 সালে, এটা ঢাকা বোর্ডে আসছে। তো এটার অ্যান্সার দেখো, এখানে কিন্তু আমাদের কোনো সূচক দেওয়া নাই, স্কোয়ার 4 এমন কোনো কিছু দেওয়া নাই। ঠিক আছে, এমন যদি দেওয়া না থাকে তখন আমরা কি করব? আমরা দেখবো এক্স এখানে চলক কি এক্স না, এক্স এর সর্বনিম্ন ঘাত বিশিষ্ট চলক কোনটা? এটা হচ্ছে এক্স এর দ্বিঘাত, এটা হচ্ছে এক ঘাত। তাহলে সর্বনিম্ন ঘাত বিশিষ্ট চলক হচ্ছে এটা। এই সর্বনিম্ন ঘাত বিশিষ্ট চলকের সাথে যে চিহ্নটা যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে এর অ্যান্সার। ঠিক আছে, এখন যদি বলতো x² প্লাস 1/x² এর মান কত? ঠিক আছে, তখন কি করতাম? এই সর্বনিম্ন ঘাত বিশিষ্ট চলকের সাথে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমরা স্কোয়ার করতাম। স্কোয়ার করার পরে এখন এর সাথে 2 যোগ বা বিয়োগ করতে হবে। 2 যোগ করতে হবে কি বিয়োগ করতে হবে সেটা আমরা কোথায় থেকে পাবো? এই যে ধ্রুবক পদের আগে কি চিহ্ন আছে? প্লাস, তাহলে করতে হতো মাইনাস, তাহলে কত? 5 - 2 ইজিক্যাল টু কত? 3। তাহলে যদি এটার মান জানতে চাই তাহলে কত হতো? 3। আর আমাদের যদি এটা কোনো সূচক না থাকে তখন আমরা কি করব? সর্বনিম্ন ঘাত বিশিষ্ট চলকের উপরে যে সর্বনিম্ন ঘাত বিশিষ্ট চলকের সঙ্গে সহগ হিসাবে যে সংখ্যাটা থাকবে সেটাই অ্যান্সার। তো আমরা 2টা এমসিকিউ শেষ করলাম। এখন দেখো a প্লাস 1/a ইজিক্যাল টু 7 হলে √a প্লাস 1/√a ইজিক্যাল টু কত? এটা আসছে কি জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 সালে। তোমাদের গত বছর জুনিয়র যে বৃত্তি পরীক্ষাটা হয়েছে সেটা সেই সালে এই প্রশ্নটা আসছিল। তো এটা থেকে আমরা কিভাবে সমাধান করব সেটা একটু দেখা যাক। তো দেখো এখানে দেওয়া আছে কি, এখানে x এর ঘাত কত? 1, কিন্তু এখানে কত? সরি, এখানে a এর ঘাত কত? এর ঘাত হচ্ছে 1, কিন্তু এখানে এর ঘাত হচ্ছে হাফ। তাহলে কি দেওয়া আছে বেশি ঘাতে আর চাইছে কি কম ঘাতে? দেওয়া আছে বেশি ঘাতে, চাইছে কি কম ঘাতে। এটা চাইলে পরে প্রথমে দেবো রুট, এখানে যেটা থাকবে সেটার সাথে 2 যোগ বা বিয়োগ করতে হবে, 2 যোগ বা বিয়োগ করতে হবে। তাহলে কি করব? বেশি ঘাতে দেওয়া থাকলে কম ঘাতে চাইলে পরে এখানে যেটা দেওয়া থাকবে সেটার সাথে 2 যোগ বা বিয়োগ করতে হবে। এখন যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? এখানে যে যোগ চিহ্ন থাকে তাহলে যোগ করতে হবে, এখানে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে বিয়োগ করতে হবে। তাহলে এটার সাথে আমাদের এখানে যোগ চিহ্ন আছে তাহলে 2 যোগ করতে হবে, তাহলে 7 এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে? 9, তাহলে √9 ইজিক্যাল টু কত? 3। তাহলে এটার অ্যান্সার কত আসবে? 3। আশা করি বোঝা যাচ্ছে। এবার দেখো x প্লাস ওয়াই ইজিক্যাল টু 6, x মাইনাস ওয়াই ইজিক্যাল টু কত? 4 হলে 5xy এর মান কত? এখানে আমাদের দেখতে হবে চলক কি x আর y একই রকম চলক না ভিন্ন রকম চলক? ভিন্ন রকম চলক। ঠিক আছে, ভালো কথা। ভিন্ন রকম চলকের ক্ষেত্রে x প্লাস ওয়াই হোল স্কোয়ার বা x² প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এটা একটু
ডিফিকাল্ট, ভিন্ন রকম শর্টকাট করতে হবে। ঠিক আছে, একই রকম চলকের ক্ষেত্রে একরকম, ভিন্ন রকমের ক্ষেত্রে অন্যরকম। তো যাই হোক, এখানে যেহেতু এক্স ওয়াই দিছে, তাহলে আমরা কি করব, এটা যা দেওয়া থাকবে তার অর্ধেক, তার অর্ধেকে স্কোয়ার করব। স্কোয়ার করলে কত হচ্ছে, 3 স্কোয়ার করলে 9। আর এটা যা দেওয়া থাকবে তার অর্ধেক, অর্ধেক করলে কত হচ্ছে 2, 4 2, অর্ধেক করলে 2, 2 স্কোয়ার করলে কত হচ্ছে 4। এখন এই দুইটার মধ্যে পার্থক্য, 4 আর 9 এর মধ্যে পার্থক্য কত আছে 5। এই 5 হচ্ছে এক্স ওয়াই এর মান, এই 5 হচ্ছে এক্স এর মান, ওর সাথে কি আছে 5 গুণন আছে, তাহলে এর সাথে গুণন 5, তাহলে কত হচ্ছে 25। আবার বলি, এখানে যে মানটা দেওয়া থাকবে তাকে অর্ধেক করে স্কোয়ার, তাকে অর্ধেক করে স্কোয়ার, তাহলে কত হচ্ছে 9। আর এখানে যে মানটা থাকবে তাকে অর্ধেক করে স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 2, 4 2 দ্বারা ভাগ করলে অর্ধেক করলে 2, 2 কে স্কোয়ার করলে 4। এখন এই দুইটার পার্থক্য, এই দুইটার পার্থক্য 5, যেটা পার্থক্য হবে সেটা হচ্ছে এক্স ওয়াই এর মান হবে, সেটা হবে কার মান, এক্স ওয়াই এর মান। আর ওর সাথে কি ছিল 5 গুণ ছিল, তাহলে এই 5 এর সাথে আর এই 5 গুণ করলে কত হচ্ছে 5 5 25, তাহলে অ্যান্সার হলো 25। আমরা 4টা এমসিকিউ শেষ করতে পারছি। এখন দেখো, আমাদের কিন্তু প্রতিটা এমসিকিউ বোর্ডের এমসিকিউ, সো এই টাইপের এমসিকিউ গুলোই বারবার আসে। দেখো, এক্স স্কোয়ার প্লাস 1/x² ইজিক্যাল টু 10, ভালো কথা, এক্স স্কোয়ার প্লাস 1/x² ইজিক্যাল টু 10 হলে এক্স প্লাস 1/x এর মান কত। তাহলে এখানকার সূচক কত বেশি আর এখানকার সূচক কম, বেশি সূচক থেকে কম সূচকের মান চাইছে, আমাদের দেখতে হবে কি বেশি সূচক থেকে কম সূচকের মান চাইছে। তাহলে আমরা কি করব, এটার সাথে 2 যোগ বা বিয়োগ করব, 2 যোগ বা বিয়োগ করব। আরো এখানে 2 যোগ বা বিয়োগ করার একটা কারণ, এখানে চলকগুলো কিন্তু একই, চলক ভিন্নতা আসলে একটু ভিন্ন রকম হবে। তাহলে এর সাথে 2 যোগ করব না বিয়োগ করব, এটা আমার ডিপেন্ড করবে এই যে যেটা মান জানতে চাই সেটার মাঝখানে কি চিহ্ন আছে, যদি প্লাস চিহ্ন থাকে তাহলে প্লাস করব, যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে মাইনাস করব। তো এখানে কি আছে, প্লাস আছে, তাহলে এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে 12, যে সংখ্যাটা আসবে সেটাকে রুট করে দেবো, তাহলে 12 করলে 2√3, তাহলে অ্যান্সার কত 2√3। ঠিক আছে, এটাও কিন্তু আমাদের যশোর বোর্ড 2019 সালে আসছে, যশোর বোর্ড 2019 সালে আসছে। সো প্রতিটা এমসিকিউ আমরা শর্টকাট ফর্মে খুব দ্রুত সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। এবার দেখো এখানে কি বলছে, এক্স মাইনাস 1/x ইজিক্যাল টু 5 হলে, এক্স মাইনাস 1/x ইজিক্যাল টু কত 5 হলে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার, এখানে কিন্তু হোল স্কোয়ার, চলক কি দেখতে হবে একই রকম চলক, এখানেও এক্স এখানেও এক্স, একই রকম চলক এবং হোল স্কোয়ার। হোল স্কোয়ার আসলে কি হয়, 4 যোগ করা লাগে না বিয়োগ করা লাগে, 4 যোগ করতে হবে, না না হয় বিয়োগ করতে হবে। হোল স্কোয়ারের ক্ষেত্রে কি করতে হয়, 4 যোগ করতে হয় বা বিয়োগ করতে হয়। ঠিক আছে, 4 যোগ করতে হয় বা বিয়োগ করতে হয়, 4 যোগ করতে হয় বা বিয়োগ করতে হয়, 4 যোগ করতে হয় বা বিয়োগ করতে হয়। তো দেখো, তাহলে এখন কি করবো, এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে স্কোয়ার করে দেবো, তাহলে 5 স্কোয়ার মানে কি 25। এখন 4 যোগ করব না বিয়োগ করব, 4 যোগ করব না বিয়োগ করবো, এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দিতে হয়। তাহলে 4 বিয়োগ করতে, এখানে যোগ আছে তাহলে বিয়োগ করতে হবে। এখন কত হচ্ছে, হোল স্কোয়ার থাকলে কি 4, তাহলে কত হচ্ছে 21। ঠিক আছে, এখন যদি মনে করো এইটা দেওয়া না থাকতো তাহলে কি করতাম, ও এখানে যোগ আছে তাহলে যোগ চিহ্ন হবে, সরি, এখানে যোগ থাকলে যোগ চিহ্ন, বিয়োগ থাকলে বিয়োগ চিহ্ন। ঠিক আছে, তাহলে আমাদের কত 29। তাহলে এখানে যদি স্কোয়ার না দেওয়া থাকতো তাহলে এর উপর কি দিতাম, রুট দিতাম, অ্যান্সার হয়ে যেত। মানে আমরা এটা দেখো, এটাও কিন্তু কুমিল্লা বোর্ড 2019 সালে আসছে, প্রত্যেকটা আমরা বোর্ডের এমসিকিউ করছি। এটা দেখো সিলেট বোর্ড 2019 সালে, এটাও সিলেট বোর্ড 2019 সালে আসছে। পি প্লাস কিউ ইজিক্যাল টু 7, পি কিউ ইজিক্যাল টু 9 হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত। এখানে আমরা ইজিলি এই সমাধানটা করতে পারি, ইজিলি এই সমাধানটা করতে পারি। আমরা দেখো, চলক কি ভিন্ন রকম, চলক ভিন্ন রকম হলে একটু ডিফারেন্ট আসবে। আমরা জানি এই যে স্কোয়ারের সূত্র কি থাকে, যেটা মান দেওয়া থাকে সেটাকে আমরা কি করতে হয়, স্কোয়ার করতে হয়, সেটাকে স্কোয়ার করতে হয়, সেটাকে স্কোয়ার করলে কত হয়, এটাকে সাথে স্কোয়ার করলে 7 7 49, ভালো 49 হলো। এবার এর সাথে 2 যোগ বা বিয়োগ করতে হয়, এই যে এখানে যদি যোগ চিহ্ন থাকে তাহলে এখানে 2 বিয়োগ করতে হয়, এখানে যে বিয়োগ চিহ্ন থাকে তাহলে 2 যোগ করতে হয়, এবং ভিন্ন রকম চলক হলে এখানে যে মানটা থাকে সেটাই 2 এর সাথে গুণ করতে হয়। তাহলে 9 দুগুণে 18, 49 মাইনাস 18, তাহলে কত হলো 31, তাহলে অ্যান্সার কত হলো 31। এটাও কিন্তু আমাদের সিলেট বোর্ডে 2019 সালে আসছে। ঠিক আছে, এবার আমরা দেখি m মাইনাস 1/m ইজিক্যাল টু 4 হলে m প্লাস 1/m হোল স্কোয়ারের মান কত, হোল স্কোয়ারের মান চাইছে।
আমাদের একটা বোঝার বিষয়, ঠিক আছে। এখানে হোল স্কোয়ার হলে কি করতে হয়, 4 যোগ বা বিয়োগ করতে হবে, 4 কি করতে হবে, যোগ বা বিয়োগ করতে হবে। হোল স্কোয়ার হলে কি করতে হবে, 4 যোগ বা বিয়োগ করতে হবে। তাহলে আমাদের এখানে যে মানটা আছে সেই মানটা বসাতে হবে এবার স্কোয়ার। এখন যোগ করবো না বিয়োগ করবো সেটা এটা চিহ্নের উপর ডিপেন্ড করে, এখানে যে মাইনাস থাকে তাহলে এখানে যোগ, এখানে যে প্লাস থাকে এখানে বিয়োগ, তাহলে এখানে মাইনাস আছে তাহলে যোগ 4। এবং একই রকম চলক হলে 4, যদি এখানে ভিন্ন রকম চলক হলে এই 4 এর সাথে যে মানটা দেওয়া থাকতো ভিন্ন রকম চলকে সেই মানটা গুণ করে দিতাম, তাহলে কত হচ্ছে, 4 কে স্কোয়ার করলে 16 আর এই 4, তাহলে কত হচ্ছে 20। আমরা অ্যান্সারটা পেয়ে গেছি কত, 20। এটাও কিন্তু দেখো সিলেট বোর্ড 2019 সালে আসছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের কোনো না কোনো বোর্ডে আসছে। এখন আমরা 9 নম্বর সমাধান করতে যাবি। a প্লাস বি ইজিক্যাল টু 5 এবং a মাইনাস বি ইজিক্যাল টু 2 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। এটা আসছে বরিশাল বোর্ড 2000, বরিশাল বোর্ডে কত সালে আসছে, 2019 সালে আসছে বরিশাল বোর্ডে, বরিশাল বোর্ডে 2019 সালে আসছে। তো এই অঙ্কটা করতে হলে আমরা সিম্পলি এই অঙ্কটা করতে পারি। এখানে প্লাস আছে, ঠিক আছে, তাহলে এখানে যে মানটা দেওয়া আছে সেই মানটা স্কোয়ার করবে, স্কোয়ার করলে কত হচ্ছে, 5 স্কোয়ার করলে 25, ঠিক আছে। আর এখানে যে মানটা আছে সেই মানটাকে স্কোয়ার করবে, তাহলে 4 করলে যোগ করলে 4, এই দুইটা যোগ করবো, যোগ করলে আমাদের কত হচ্ছে 29, ভাগ কত সবসময় 2, ভাগ সবসময় কত 2। কিন্তু যদি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকতো তাহলে কি করতাম, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করে দিলে অ্যান্সার হয়ে যেত, কিন্তু এখানে যেহেতু 2 নাই সেজন্য সেই 2 দ্বারা ভাগ করা লাগছে, ঠিক আছে। তাহলে 29/2 অ্যান্সার। এখন আমরা এটাও দেখি আমরা কি আসছে, এটাও কিন্তু বরিশাল বোর্ড 2019 সালে আসছে। এবার আমরা তারপরের এমসিকিউ গুলো করার চেষ্টা করি। দেখো আমরা এবার 10 নম্বর এমসিকিউতে পুছাই গেছে। এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইজিক্যাল টু 0, এক্স স্কোয়ার মাইনাস 4x, এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 2, এখানে এক্স এর ঘাত সর্বোচ্চ ঘাত 1, তাহলে আমাদের মানটা নিতে হবে কোনটা, এইটা, এটাকে নিলাম কত 4, পরে কি করব, স্কোয়ার করব, পরে কি করব, স্কোয়ার করব। এখন দেখো এখানে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার হলে কি করতে হবে, হয় প্লাস নাই মাইনাস, হয় প্লাস নাই কি করতে হবে মাইনাস। তো এখানে আমরা যদি যে চিহ্নটা দেখব হোল স্কোয়ারের ক্ষেত্রে, এখানে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন, তার বিপরীত চিহ্ন কত 4, আর হোল স্কোয়ারের ক্ষেত্রে সবসময় বিপরীত চিহ্ন, এখানে মাইনাস ছিল সেজন্য প্লাস, আর এখানে কি ছিল, হোল স্কোয়ারের ক্ষেত্রে আমরা এখানে যে চিহ্নটা দেওয়া থাকবে সেই চিহ্নটা দেখবো, আর ই স্কোয়ারের ক্ষেত্রে এখানে এই যে একের আগে যে চিহ্নটা ছিল সেই চিহ্নটা আমরা ফলো আপ করবো, ঠিক আছে। এবং হোল স্কোয়ার ক্ষেত্রে সবসময় 4 আসে একই রকম চলক, তাহলে কত হচ্ছে 4 ছাড়া 16 প্লাস কত 4, কত হচ্ছে 20, অ্যান্সার কত হচ্ছে 20। এবার আমরা 11 নম্বর এমসিকিউ, 9 নম্বর 10 নম্বরটাও শেষ করছি, এবার আমরা 11 নম্বর এমসিকিউতে চলে আসি। 11 নম্বর এমসিকিউটা করেছে দিনাজপুর 2019 সালে আসছে। দেখো আমাদের প্রতিটা এমসিকিউ কোনো না কোনো বোর্ড প্রশ্নতে আসছে, অতএব আমাদের প্রতিটা এমসিকিউ আমাদের সমানভাবে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখানে কি হয়েছে, এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস 1 ইজিক্যাল টু 0, এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস 1 ইজিক্যাল টু 0 হলে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ারের মান কত, ভালো। তাহলে এখানে স্কোয়ার এর সর্বগ্রাসী ঘাত কত 2, আর এখানে কত 1, আমরা কি সর্বনিম্ন ঘাত বিশিষ্ট সংখ্যাটাই নেবো না, সর্বনিম্ন ঘাত বিশিষ্ট সংখ্যা আছে 3, এই 3 কে আমরা কি করবো স্কোয়ার করে দেবো, ঠিক আছে। এখন দেখো আমরা স্কোয়ারের ক্ষেত্রে যদি হোল স্কোয়ার থাকতো তাহলে এখানে 4 বা 4 নিয়ে আসতাম, আর হোল স্কোয়ার থাকলে পরে এখানকার চিহ্নটা দেখতাম, এখানকার চিহ্নটা, কিন্তু আমাদের কি আছে স্কোয়ার, স্কোয়ারের ক্ষেত্রে আছে এই ধ্রুবকের আগের চিহ্ন, ধ্রুবকের আগের চিহ্ন আছে মাইনাস, তাহলে এখানে হবে কত +2, ঠিক আছে। স্কোয়ারের ক্ষেত্রে কি হয় 2, আর হোল স্কোয়ারের ক্ষেত্রে 4, তাহলে 3 3 9 আর 2 9 আর 2 11, তাহলে অ্যান্সার হলো কত 11। এটা হচ্ছে আমাদের 11 নম্বর, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019। এবার আমরা যদি ফলো করি তাহলে দেখতে পারি কি দিনাজপুর বোর্ড 2019 আর একটা শর্ট আসছে। দেখো এই অধ্যায় থেকে কিন্তু অনেকগুলো এমসিকিউ আসে, তোমাদের বৃত্তি পরীক্ষাতে অনেক 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 এমসিকিউ আসবে। তোমরা সবাই আমাদের বারোহাল ইহা উচ্চ বিদ্যালয়ের সঙ্গেই থাকবে, এমন নিত্য নতুন ভিডিও পাইতে বা এবং শর্টকাট ম্যাথ শিখতে আমাদের বারোহাল ইহা উচ্চ বিদ্যালয়ের সঙ্গেই থাকবে ইনশাল্লাহ। চেষ্টা করবে সবাই সশরীরে ক্লাস করার, ক্লাসে আমরা আরো ভালোভাবে আলোচনা করব, ঠিক আছে। দেখো এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কত 7, এবং এক্স ওয়াই ইজিক্যাল টু কত 12, তাহলে 7 আর এখানে 12, ঠিক আছে। একই রকম চলক না ভিন্ন রকম চলক, ভিন্ন রকম চলক। এবং দেখো এর আগে কি আছে, ভালো আছে, ঠিক আছে। এখানকার 2 ইন্টু এ মাইনাস
বি হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার। এই হোল স্কোয়ারের ক্ষেত্রে আমরা কি জানি, এখানে যে মানটা থাকে সেটাই কি করতে হবে, স্কোয়ার করে দিতে হবে। ঠিক আছে, এখন এখানে যে চিহ্ন তার হোল স্কোয়ার ক্ষেত্রে এখানে যে চিহ্ন থাকে সেই চিহ্ন না, তাহলে মাইনাস। এখন হোল স্কোয়ার ক্ষেত্রে 12, কিন্তু চলক একই রকম হলে আর কোনো কিছু করার দরকার ছিল না, কিন্তু চলক এক্স আর ওয়াই ভিন্ন রকম, তাহলে এই যে এক্স ওয়াই যে মান আছে সেই মানটা এখানে গুণ করতে পারে। এই যে এইটুকের জন্য পাইছি আমরা এই অঙ্কটুকু, কিন্তু এর আগে 2 আছে, সেই 2 এখানে, তাহলে কি হচ্ছে 2 7 7 49, 49 4 8টা 4 12 48, 49 48 বাদ দিলে 1, তাহলে অ্যান্সার হচ্ছে কত 2। আমরা 12 নম্বর এমসিকিউটা আমরা সমাধান করেছি। এটাও আসছে দিনাজপুর 2019। এবার দেখো 13 নম্বর, এক্স প্লাস 1/x ইকুয়াল রুট 6 হলে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ারের মান কত। এখানে হোল স্কোয়ার তার মানে 4 আসবে, হয় প্লাস আসবে না মাইনাস আসবে, তাহলে এখানে যেটা ছিল সেটার উপর কি দেবো স্কোয়ার, এখানে যে চিহ্ন সেই চিহ্ন। ঠিক আছে, এরপরে কি করব, এখানে যে চিহ্ন সেই চিহ্নর সেই চিহ্ন কি হচ্ছে, সেই চিহ্ন দেবো। হোল স্কোয়ারের ক্ষেত্রে কি করতে হবে, সেই চিহ্ন দিতে হবে না বিপরীত চিহ্ন দিতে হবে, সেই চিহ্ন দিতে হবে না বিপরীত চিহ্ন দিতে হবে, সেই চিহ্ন দেবো। হোল স্কোয়ারের ক্ষেত্রে এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন, এবং হোল স্কোয়ারের জন্য এখানে যেহেতু একই রকম চলে সেজন্য কত 6 এই 4। ঠিক আছে, তাহলে এখানে যেটা থাকবে সেটা স্কোয়ার, এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন, আর হোল স্কোয়ার জন্য সূত্রের 4, তাহলে রুট 6 স্কোয়ার করলে কত 6 আর এই 4 মাইনাস 4, তাহলে কত হচ্ছে 2, তাহলে অ্যান্সার কত 2। আমরা যখন অতিরিক্ত প্র্যাকটিস করে ফেলবো তখন আমরা এই অঙ্কগুলো মুখে করতে পারবো। এইটা দেখো দিনাজপুর বোর্ড 2000 কত আসছে 18তে আসছে, দিনাজপুর বোর্ড 2018তে আসছে, এটার অ্যান্সার কত 0। এখন দেখো আমরা কিভাবে করতে পারি সেটা, এখানে দেওয়া আছে কি সর্বোচ্চ, এখানে পাওয়ার আছে 2 আর এখানে চাইছে কি 1, মানে কি বেশি পাওয়ার থেকে কম পাওয়ার চাইছে, বেশি পাওয়ার থেকে কম পাওয়ার চাইলে তাহলে কি হচ্ছে এখানে যেটা পাওয়া যায় সেটার সাথে যোগ বা বিয়োগ করতে হবে। কত যোগ বা বিয়োগ করতে হবে, 2 যোগ বা বিয়োগ করতে হবে, 2 যোগ বা বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যে চিহ্ন আছে সেই চিহ্নের বিপরীত চিহ্ন এবং 2 বিয়োগ, তাহলে কত হচ্ছে 0, এবং এটাকে কেউ রুট করে দিই, 0 রুট করলে 0, তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে 0। এখন দেখো 15 নম্বর আসছে, এটা a প্লাস 1/a ইজিক্যাল টু কত 4 হলে, a প্লাস 1/a ইজিক্যাল টু কত 4 হলে a মাইনাস 1/a স্কোয়ার এর মান কত, a প্লাস 1/a ইজিক্যাল টু কত 4 হলে, a প্লাস 1/a ইজিক্যাল টু কত 4 হলে a মাইনাস 1/a এর মান কত। এটা রাজশাহী বোর্ড 2017 সালে আসছে, তাহলে এখানে যে মানটা দেওয়া থাকবে সেই মানটা স্কোয়ার, এখানে যে চিহ্ন সেই চিহ্ন, আর এটার জন্য কত 4, তাহলে কত হচ্ছে 16 মাইনাস 4, তাহলে কত হচ্ছে 12। এবার আসি আমরা 16 নম্বরে। ঠিক আছে, রাজশাহী বোর্ড কত 2016 এটা দেওয়া আছে, তাহলে আর এটা কি আছে হোল স্কোয়ার দেওয়া নাই, তাহলে কি 2 যোগ বা বিয়োগ হবে, তাহলে এখানে যে মানটা দেওয়া থাকবে সেই মান, এখানে যে চিহ্ন তার বিপরীত চিহ্ন এবং কি 2, তাহলে কত হচ্ছে 9 মাইনাস 2, তাহলে কত হচ্ছে 7, অ্যান্সার কত হচ্ছে 7। তো আমি সবুজ হাসান এতক্ষণ ছিলাম তোমাদের সঙ্গে, বারহালে ইহা উচ্চ বিদ্যালয়ের ম্যাথমেটিক্সের টিচার। তো আশা করি তোমরা সবাই আমার অঙ্কগুলো বুঝতে পারছো। যদি কারো কোনো প্রবলেম থাকে আমার সাথে যোগাযোগ করবে, আশা করি আমি সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে রাখছি, আল্লাহ হাফেজ।